আল্লাহ রসুলের গাদা ছিল ইয়াফুর। ইয়াফুর গাদার নাম। আল্লাহ রসুলের দূত হিসাবে কাজ করতেন। সব সাহাবাদের বাড়ি চিনতেন, সাহাবাদেরকে চিনতেন। আল্লাহ রসুল উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন আমার দরজার উপরে আমি দেখলাম কে জানি জোরে মারলো ঠা। আমি দৌড়ায় দরজা খুললাম তো দেখলাম ইয়াফুর দাঁড়ানো আছে, মাথা দিয়ে ইশারা দিল আল্লাহ রসুল ডাকতেছে। আমি ছুটে গেলাম আল্লাহ রসুলের কাছে। যেদিন দুনিয়ার থেকে বিদায় নেয় সবাই সইছে, ইয়াফুর সইতে পারে না। মদিনার গলিতে ছুটতে ছিল আর আকাশের দিকে মুখ উঠায় চিৎকার দিতেছিল। সামনে যে কুয়া ছিল জানা ছিল না, কুয়ায় পড়ছে, চিরদিনের জন্য কবর বানায়। উট চিনছে, আমরা চিনি নাই। উম্মতের জন্য বিদায় হজে আল্লাহ রসুল উট কোরবানি করছেন, 100-র উপরে উট কোরবানি করছেন। 40 কি 60টা নিজের হাতে কোরবানি করছেন উম্মতের পক্ষ থেকে। হায়, এইখানে তো একজনও পাওয়া যাবে না কোরবানি দেয়, কিন্তু রসুলের নামে কয়জন কোরবানি দেয়? কোরবানি তো দেই, রসুলের নামে কয়জন দেই? কয়জন আছে যে একটা গরু রসুলের নামে দিলাম, একটা নাম দিলাম, যে আরশে যায় আমাকে বলে নাই? যদি আরশে যায় না বলতো, স্মরণ না করতো, তাহলে আপনি ওয়ালা ইবাদিল্লাহিস সালিহিন পড়েন তো পড়েন করতে কার? ওলামা বলো, ওয়ালা ইবাদিল্লাহিস সালিহিন আত্তাহিয়াতের ভিতরে আপনি পড়েন তো পড়েন কি কইরা? ওইখানে যে উম্মত বলেন নাই, কিন্তু ফাতেমার কথা বলেন নাই, হাসানের কথা বলেন নাই, হুসাইনের কথা বলেন নাই, আলীর কথা বলেন নাই, নিজের ফ্যামিলির কথা বলেন নাই, চাচার কথা বলেন নাই, হয় বংশের কথা বলেন নাই, আরবদের কথা বলেন নাই। ওইখানে যে উঠায় দিয়েছেন উম্মত। উম্মত আমি আনতে পারি, এই লোকগুলো আনতে পারি এখানে, কিন্তু একটু কষ্ট করে আনতে হবে। এখনো আল্লাহওয়ালারা স্বপ্নে দেখেন, এক জামাত স্বপ্নে দেখছেন আল্লাহর রসুল হাতিমে কাবায় কাঁদতেছে। জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ কাঁদেন কেন? বলছে, বাংলাদেশের সরল সহজ উম্মতের জন্য কাঁদি। আমার বাংলাদেশের সরল সহজ উম্মতের জন্য। এই জন্য আমার উপরে কেউ কেউ আঙ্গুল উঠায় যে বাংলাদেশকে সরল সহজ আপনি কোত্থেকে বলেন? তা আমি বলি, আল্লাহর রসুল বলছে স্বপ্নে, মান রাআনি ফাকাদ রাআনি ফা ইন্না শায়তানা লা ইয়াতামাসসালু বি। আল্লাহর রসুল বাঙালি করে সরল সহজ বলছে, আমি কেন বলবো না? আমাদের জন্য চোখের পানি এখনো জড়ান না? জড়ান না? ওলামা বলুক জড়ায় কি জড়ায় না? উম্মতের জন্য এখনো চোখের পানি ঝরাইতেছে। হায় হায়, ওই লোক নিয়ে আসা যায়। বলছে, আমার বাংলাদেশের সরল সহজের উম্মতের জন্য আমি কাঁদতেছি। আমার উম্মত ছিনায়া নিয়ে যাইতেছে। কেউ বলতেছে ভাঙ্গা ঘরে থাকবো না, স্বামীর কথা মানবো না, কেউ এটা বলতেছে, কেউ এটা বলতেছে। আমার সাদা সিধা উম্মতকে যে যেমনে পারতেছে লুটা নিয়ে যাইতেছে। তো আমি বাংলাদেশের সাদা সিধা উম্মতের জন্য চোখের পানি জড়াইতেছি। আজকে উম্মত রসুল ছিল না। যতটুক গাদা ওইটাই বলতেছিলাম যে উম্মতের জন্য কুরবানি করছেন। উটদের ভিতরে লড়াই চলতেছিল, কার আগে কে ছুরির নিচে আসবে। উট চিনছে, আমরা চিনি না। উট চিনছে, আমরা চিনি না। গাদা চিনছে, আমরা চিনি না। গুইসাপ চিনছে, আমরা চিনি না। হরিণ চিনছে, আমরা চিনি নাই। হায় হায়, আর কতগুলা শোনাবো। গাছ চিনছে, আমরা চিনি নাই। তরু চিনছে, আমরা চিনি নাই। লতা চিনছে, আমরা চিনি নাই। পাহাড় চিনছে, আমরা চিনি নাই।